এসজে মানুষ চ্যানেলে সবাইকে স্বাগতম। বিজেপি এবং টিএমসি এর মধ্যে সেটিং, হ্যাঁ, অনেকেই একটা সন্দেহের চোখে বা অনেকে খোলা মনে প্রশ্নটা তুলে দিচ্ছেন, বিশেষ করে বামপন্থী এবং কংগ্রেস যে সমস্ত নেতা নেত্রীগণ রয়েছেন, একই সাথে বাম মনোভাবাপন্ন সাধারণ মানুষ বা যারা কংগ্রেসে সাপোর্ট করে, তারা সবাই কিন্তু এই তত্ত্বটি খাড়া করতে চাইছে যে টিএমসি এবং বিজেপি এদের মধ্যে কোথাও একটা গোপন আঁতাত রয়েছে, তাদের একটা গোপন সেটিং রয়েছে। তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটিকে ডিসেক্ট করব যে সত্যি এর কতটি সারবত্তা রয়েছে এবং বাম কংগ্রেস মনস্ক নেতা নেত্রীগণের সাথে সাথে সাধারণ মানুষ, তাদের মনে এই বিষয়টি কেন আসছে। আজকে চায়ের দোকান থেকে শুরু করে বাজার, মুদিখানার দোকান, হাট, পার্ক, সব জায়গাতে কিন্তু একটা অংশের মানুষ, আমি বলবো না যে সবাই বাম মনস্ক মানুষ বা কংগ্রেস ভাবাপন্ন মানুষ, একটা অংশের মানুষ কিন্তু এটি নিয়ে আলোচনা করছে যে টিএমসি আর বিজেপি এদের মধ্যে কোনো সেটিং নেই তো, গোপন আঁতাত নেই তো। আচ্ছা, কেন এই কোশ্চেনগুলো আসলো বা কেন এই টপিকগুলো, এই বিষয়টা, এই এই প্রশ্নটি তুলে ধরতে হচ্ছে? যা কিছু রটে তা কিছুটা বটে। তো যাই হোক, আমরা গভীরে যাওয়ার চেষ্টা করব, কি কি পয়েন্ট, যে পয়েন্টগুলো সত্যি কিন্তু সাধারণ মানুষকে একটু হলেও ভাবতে বাধ্য করছে। সেটিং তত্ত্ব, বিজেপি এবং টিএমসির সেটিং তত্ত্ব, এবং বাম কংগ্রেস নেতা নেত্রীগণ তারা তো আছেই সর্বদা এই সেটিং তত্ত্ব খাড়া করার জন্য, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কথা বলেছেন। তো একে একে আলোচনায় চলে যায়। এটির আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে যে মানুষ যা দেখছে, যা শুনছে, তাতে কিন্তু মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে এবং এই সেটিং তত্ত্বটি আরও প্রকট হচ্ছে। তো যাই হোক, আমরা দেখার চেষ্টা করব যে টিএমসি জন্মলগ্ন থেকেই এনডিএ শরিকের কিন্তু অংশীদার হয়েছে, আমরা সেটা জানি। 1998 থেকে 2001 এবং 2001 থেকে 2004, এই দুই পর্বে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর আন্ডারে যে এনডিএ সরকার এসেছিল সেন্ট্রালে, তার কিন্তু শরিক হয়েছিল টিএমসি। তো এই কথাটি বারে বারেই কিন্তু কংগ্রেস এবং সিপিএম মানুষের কাছে তুলে ধরে যে টিএমসি আদতে বিজেপির বি টিম। তো যাই হোক, বিজেপি যারা সমর্থক, তারা তাদের মতো করে এটার ব্যাখ্যা অ্যানালিসিস বিভিন্ন সময় দিয়েছে বা দিবে। আপনারা যারা বিজেপির সমর্থক রয়েছেন, আপনারা শুনবেন ভিডিওটি পুরোটাই, যে আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো কতটি সারবত্তা রয়েছে, আর এগুলি ডিফেন্ড করে মানুষের কাছে পাল্টা তো একটা প্রতিক্রিয়া বা পাল্টা একটা স্টেটমেন্ট তো রাখতে হবে বিজেপিকে, যদিও নেতা নেত্রীবর্গণ রেখেছে বিভিন্ন সময়। এবারে দেখি যে মানুষ তথা বাম কংগ্রেস সমর্থক তথা সাধারণ মানুষ, কিছু মিডিয়া রয়েছে যারা এটিকে আবার হাইপ করছে, এটিকে তুলে ধরার চেষ্টা করছে, হ্যাঁ সত্যি একটা আঘাত রয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হ্যাঁ সেই সমস্ত মিডিয়া হাউসগুলো রয়েছে বামপন্থী প্রোডাক্ট, কংগ্রেসি সমর্থক মিডিয়া হাউস, তারা এগুলো বলছে। যা বলছি, আপনাদের পাল্টা যদি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেটিং তত্ত্ব যেটা আমরা বললাম প্রথমে, এই এনডিএর সাথে কিন্তু টিএমসি ছিল, এই ইতিহাস কিন্তু টিএমসি ছেড়ে ফেলতে পারবে না, তারা বিজেপির সাথে ছিল। এবারে দেখে নেবো আরেকটি ভিডিও যেখানে শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিল। যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না। টিএমসির জন্ম লগ্নেই অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপির একটা বিশাল ভূমিকা রয়েছে। তো মানে খটকা লাগলো ভিডিওটি দেখে বা এই কথাগুলি শুনে, কিন্তু বাস্তব। বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা অবশ্যই জানেন ব্যাপারটি, টিএমসি কংগ্রেস থেকে বেরিয়ে কিভাবে মমতা ব্যানার্জি টিএমসি তৈরি করেছিল এবং তার পরবর্তীতে বিজেপির সাথে তার সখ্যতা হয়েছিল, সেটা তো আমরা আলোচনা করলাম। এবারে আর কি কি কারণ বা ঘটনাক্রম যেগুলো এই বিজেপি এবং টিএমসি সেটিং এই তত্ত্বকে খাড়া করে, একে একে আমরা আলোচনা করছি। বামেরা এবং কংগ্রেসিরা তথা বাম মনস্ক মানুষেরা সর্বদা এই কথাটা বলে এসেছে যে বিজেপি এবং টিএমসি দুই দলে কিন্তু পোলারাইজড, অর্থাৎ মেরুকরণের যে পলিটিক্স, সে রাজনীতিটা করছে। টিএমসি এককাট্টাভাবে সংখ্যালঘু, স্পষ্ট করে বলতে গেলে মুসলিমদের তোষণ করছে, মুসলিম ভোট এককাট্টা করার চেষ্টা করছে, এবং সেটি তাদের মূল শক্তি, যেটি সবাই এখন মোটামুটি জানে। একই সাথে বিজেপি যে কাজটা করছে,
রোহিঙ্গা তারাও, বাংলাদেশি সরাও, মুসলিমদেরকে বাদ দাও, দিয়ে হিন্দু হিন্দু ভোট, সনাতনী ভোট, এগুলোকে এককাট্টা করার চেষ্টা করছে। অর্থাৎ প্রকট, প্রচ্ছন্ন বলবো না, প্রকট একটা মেরুকরণের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, তথা সারা দেশে শুরু হয়েছে, যেটা অনেকে বলবে ধর্ম রাজনীতি। এগুলো কথা বলছি কেন? এগুলো কথা বলছি এই কারণে নয় যে আমি বামপন্থী বা বামপন্থীদেরকে কি হাওয়া জোগাচ্ছি, না। যা দেখছি, যা শুনছি এবং মানুষ যা উপলব্ধি করছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো এরকম একটা মেরুকরণের বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে কি হচ্ছে, যে নন কমিউনাল যে সমস্ত দল রয়েছে, যেমন কংগ্রেস এবং বাম, তারা কিন্তু অস্তিত্ব তাদের বিপন্ন। বিজেপি তার নিজের জায়গা থেকে সরে আসছে না, টিএমসিও তার নিজের জায়গা থেকে সরে আসছে না। টিএমসি বারে বারে বার্তা দিচ্ছে স্পষ্টভাবে, হ্যাঁ আমরা সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের সাথে রয়েছি, এবং বিজেপির একনিষ্ঠ বিরোধিতা করছি। একই সাথে বিজেপিও বলছে আমরা সনাতনী হিন্দুদের সাথে রয়েছি, রোহিঙ্গা বাংলাদেশিদেরকে তাড়াবো, মুসলিমদের আধিপত্য করতে দেবো না। তো যাই হোক, এরকম একটা ব্যাপার আসছে। তো লোকেরা কিন্তু এই ব্যাপারটিও সেটিংয়ের মতো ভাবে দেখছে। কিভাবে দেখছে? যে সমস্ত জায়গায় কংগ্রেস এবং সিপিএম শক্তিশালী, সে সমস্ত জায়গাতেও বিজেপি তৃণমূল ভোট কাটাকুটি হচ্ছে, এবং সেখানে হয়তো আদতে বাম বা কংগ্রেসের যে শিক্ষিত প্রতিনিধি ছিল সে কিন্তু পরাজিত হচ্ছে। এবং নতুন যে ট্রেন্ড দেখা যাচ্ছে বিজেপি এবং টিএমসির মধ্যে, এই ট্রেন্ডটা বেশি দেখা যাচ্ছে যে পপুলার ফিগারকে দাঁড় করিয়ে দাও। গায়ক হতে পারে, গায়িকা হতে পারে, নায়ক হতে পারে, নায়িকা হতে পারে, খেলোয়াড় হতে পারে, যার এবিসি নলেজ নেন পলিটিক্স সম্পর্কে, তাকে দাঁড় করাতে হবে। এনি হাউ তাকে দাঁড় করাতে হবে, এবং হয় মেরুকরণের রাজনীতি দিয়ে সেই কেন্দ্র থেকে তাকে জেতাতে হবে, অথবা ভোট কাটাকুটির খেলায় কিন্তু জেতাতে হবে। অর্থাৎ এইভাবে কিন্তু সাধারণ মানুষ দেখছে যে কিছু কিছু জায়গায় বাম কংগ্রেস যেখানে শক্তিশালী ছিল সেখানে অনায়াসে বিজেপি বেরিয়ে যাচ্ছে ভোট কাটাকুটির জন্য, কারণ টিএমসি ওখানে সিট দিয়েছে। আবার একই সাথে সেম কাজটা উল্টোটা হচ্ছে, বাম কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপি ভোট কাটাকুটি করে টিএমসিকে জিতিয়ে দিচ্ছে। এরকমটা বলে থাকছে মোট কথা। এটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনারা বিচার করবেন, বা সবাই আমরা মোটামুটি জানি ব্যাপারগুলো, বিচার করব। তো এটা একটা পয়েন্ট গেল, ঠিক আছে। নেক্সট অভিযোগ সেটিং তত্ত্বের, সেটি কি, যে এত বড় বড় স্ক্যাম, হাই প্রোফাইল যে করাপশন, চাকরি বিক্রি, গরু, বালি, কয়লা, এই সমস্ত পাচার কেস, চিট ফান্ড কেস, বড় বড় স্টিং অপারেশন হলো, এত কিছু নেতা মন্ত্রীদের ব্রিফ হলো, তাদের গ্রেপ্তার হলো, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে ইডি সিবিআই এত সব সেন্ট্রাল এজেন্সি, যেগুলো বারে বারে টিএমসি বলেছে যে ইডি সিবিআই কে বিজেপি নিজের মতো করে কাজে লাগাচ্ছে, টিএমসি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, ফেডারেল স্ট্রাকচারে আঘাত করছে, এত কিছু ব্রিফ দেখলাম, এত কিছু স্টেটমেন্ট দেখলাম, বিজেপি নেতাদের হম্বিতম্বি দেখলাম। হ্যাঁ, বাম কংগ্রেসরাও ঝাঁপিয়ে পড়েছিল সে সমস্ত আন্দোলনে, কিন্তু কোথাও গিয়ে দেখলাম যে ইডি বা সিবিআই তাদের তদন্ত ঠিক কোথায় গিয়ে থামলো জানতে পারছি না। তো কোন নেতা কখন জামিন হয়ে গেল, সাধারণ মানুষ খোঁজ রাখে এগুলো? কেন তার জামিন হয়ে গেল জানার কথা নয়, অনেকে জানে না। আপনারা অবশ্যই জেনে থাকলে জানবেন। নেতা মন্ত্রীরা অনেকে জামিন পেয়ে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রকট প্রমাণ পায়নি, সে সমস্ত তথ্য ইডি বা সিবিআই আদালতকে দিতে পারেনি, যার জন্য হয়তো জামিনটা পেয়েছে। কিন্তু সাধারণ মানুষ তো এভাবে বুঝছে না। সাধারণ মানুষ বুঝছে এত বড় বড় স্ক্যাম হলো, এত বড় বড় আহ, সারা ভারত কাঁপানো খবর হলো, অথচ আলটিমেট গোল, আলটিমেট কি জাজমেন্ট পাচ্ছে সাধারণ মানুষ? দেখছে তো নেতারা তো বেরিয়ে যাচ্ছে। আবার কি দেখা যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু ভাবছে এভাবে যে ইডি সিবিআই, হয় ইডি সিবিআই এর সে সমস্ত শীর্ষ আধিকারিক লেনদেনের সাথে যুক্ত, অর্থাৎ টাকা লেনদেন হচ্ছে হয়তোবা, যার জন্য কেসগুলো মিটমাট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আর কি বুঝবে? আমাদের আর দৌড় কত দূর, আমরা কত দূর জানবো? মিডিয়া যেভাবে দেখাচ্ছে, যেভাবে শোনাচ্ছে, সাধারণ মানুষ যেভাবে বলছে সেভাবেই সাধারণ মানুষ বলছি। অথবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হয়তো সেখানে অদৃশ্য হাত রয়েছে, তদন্তকে স্তিমিত করো। কেউ কেউ আবার বলছে আগ বাড়িয়ে, হয়তো তদন্তের জন্য যা সমস্ত ম্যাটেরিয়ালস, যে সমস্ত ক্লু, প্রমাণ্য জিনিসপত্র রাখবে, সেগুলো হয়তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেগুলোর গরমিল হয়ে যাচ্ছে। সেটিং তত্ত্ব। তো এরকম সেটিং তত্ত্ব কিন্তু
তুলে আসছে। এগুলোর পাল্টা স্টেটমেন্ট বিজেপিকে কিন্তু জোরদারভাবে দিতে হবে। একই সাথে টিএমসিকেও সেই কি বলবো, অ্যালিগেশন থেকে যদি বেরোতে হয়, টিএমসিকেও সেটা দিতে হবে। তো এক্ষেত্রে যা দেখতে পাচ্ছি আমি, আর বিজেপির থেকে টিএমসি কিন্তু অনেকটা এগিয়ে, কারণ টিএমসি অনেকটা ক্লিয়ার কাট যেখানে সেখানে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে বা দিচ্ছে। বিজেপির কিন্তু প্রকটভাবে দিচ্ছে, কিন্তু তবুও মনে হচ্ছে এই জায়গার থেকে এই সেটিং তত্ত্বটাকে বিজেপি অতটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমার মনে হয় বাম এবং কংগ্রেস এই সেটিং তত্ত্বটাকে যেভাবে ঝাঁকিয়ে নিয়ে বেড়াচ্ছে সবার কাছে, সাধারণ মানুষকে যেভাবে খাওয়াচ্ছে, তো তাতে বিজেপিরও পাল্টা একটা স্টেটমেন্ট অবশ্যই জরুরি সেটিং তত্ত্বের এগেনস্টে। তো আমরা এগুলো আলোচনা করলাম যে করাপশন, ইডি, সিবিআই কোনো কিছুই হচ্ছে না, এত আন্দোলন, এত সব হাহাকার, এত মানুষ সর্বশান্ত হয়ে গেল চিটফান্ডে, এতজন বেকার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না চাকরি কেলেঙ্কারির জন্য, অনেকে আবার 6-7 বছর চাকরি করার পর তাদের চাকরি হারিয়ে গেল। এখন উল্টে টিএমসিকে দোষ দেওয়ার পরিবর্তে এই সেটিং তত্ত্বের বিড়ম্বনায় চাকরি প্রার্থী তথা সাধারণ যারা এরকম হতাশার মধ্যে পড়ে গেল, তারা এখন বলছে বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে, বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে শুরু করেছে তারা। তারা বোঝা গেল কিরকম একটা হজবরল ব্যাপার। যে দলের কয়েকজন গুটি কয়েক নেতা মন্ত্রী টাকা খেলো, মমতা ব্যানার্জি কি বলেছিল তাদেরকে এই সমস্ত করতে? আমরা এগুলো বলতেই পারি? নিশ্চয়ই না। আবার এখানেই সেটিং রয়েছে। এত বড় একটা স্ক্যাম হলো, মমতা ব্যানার্জি কি জানতো না? আবার এত বড় কেস হলো, এত বড় আন্দোলন, এত বড় এত কিছু প্রমাণ, অথচ ডিসিবিআই কিছু প্রমাণ করতে পারলো না। তো যাই হোক, একটা সেটিং এর বাতাবরণ আর কি, ঠিক আছে। তো এগুলো সংশ্লিষ্ট নেতা মন্ত্রীরা অবশ্যই তাদের মতামত রেখেছে, হয়তো আমার কাছে জানা নেই, বা না রাখা থাকলে অবশ্যই এগুলো ভাবার ব্যাপার আছে। রিসেন্ট দিল্লি ইলেকশন আম আদমি পার্টি যেভাবে সরিয়ে গেল, যেভাবে সরিয়ে দিয়ে সেখানে বিভিন্ন তদন্ত হলো এবং বিজেপি ঝাঁপিয়ে পড়ে সেখানে দিল্লি জয় করলো। রিসেন্ট নীতিশ কুমার এর নেতৃত্বে এনডিএ জোট বিহারে আসলো, সেখানেও প্রচুর দুর্নীতি নিয়ে আলাপ আলোচনা হলো। মোট কথা ঝাঁপিয়ে পড়ে বিজেপি কিন্তু সেই বিভিন্ন নন বিজেপি স্টেটগুলো বিজেপির আন্ডারে চলে আসছে। কিন্তু দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে বিজেপির যে সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল এজেন্সি বলতে সেন্ট্রাল নেতৃত্ব, তাদের কোথাও যেন একটা ঢিলে ঢালা মনোভাব। এই জিনিসটি কিন্তু সাধারণ মানুষ বলছে যে সেটিং তত্ত্ব হলেও হতে পারে। এগুলো নিয়ে অবশ্যই স্টেটমেন্ট বিজেপি নেতৃত্ব হয়তো রাখবে বা রেখেওছে, ভাবার বিষয়। নেক্সট দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ ভাবছে মাঝে মাঝে দিল্লি যাত্রা, দিল্লি অভিযান, দিদি বা দাদা, অনেকে বলছে সেটিং রয়েছে, দিদি দিল্লিতে গেল, দাদা দিল্লিতে গেল, সেটিং তত্ত্ব রয়েছে। জানি এগুলোর কোনো সারবত্তা নেই, নির্দিষ্ট কোনো প্রশাসনিক কাজেও যেতে পারে, কিন্তু বাম কংগ্রেস কিন্তু এভাবেই তুলে ধরছে যে সেটিং তত্ত্ব। বিজেপি বা টিএমসি সংশ্লিষ্ট নেতা নেতৃবর্গ এগুলো কিন্তু তুলে ধরবেন আশা করি। আরেকটি মজার ঘটনা যেগুলো এই সেটিং তত্ত্বকে আরো জোরদার করে, সেটি কি, যখন দেখছি কোনো টিএমসি নেতা তার জেল হয়ে যাচ্ছে, হইচই পড়ে যাচ্ছে যে হ্যাঁ এবার গেল, এবার সব টিএমসির সব কিছু চলে গেল এবং টিএমসির রাঘব বোয়াল ধরা পড়লো, এবং সেই সেই খবরকে হাইলাইট করে বিজেপি প্রফিট নিচ্ছে। বাম কংগ্রেস তো রয়েছে প্রফিট নেওয়ার জন্য, কিন্তু তারপরে যখন দেখা যাচ্ছে সেই হাই প্রোফাইল নেতা যখন জেল থেকে জামিন পাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে একটা বাজারে এই খবর রটে যাচ্ছে যে সেটিং হয়ে গেল। সেটিংটা কে কার সাথে করলো? কে বলছে হ্যাঁ প্রমাণ লোপাট হয়েছে, তথ্য লোপাট হয়েছে, বলছে আইনজীবীর সাথে বা ইডি সিবিআই এর কর্মকর্তাদের সাথে সেটিং হয়ে গেল, অথবা সেই নেতা বা নেত্রী হয়তো বা বিজেপিতে যাবে, যার জন্য সেটিং হলো, যার জন্যই তদন্ত স্তিমিত হলো এবং সে ছাড়া পেয়ে গেল। একই রকম উল্টোটাও হচ্ছে, যে বিজেপির থেকে টিএমসিতে যাচ্ছে তার বিরুদ্ধে ইডি সিবিআই ঝাঁপিয়ে পড়লো। এরকম তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বামপন্থী নেতানেত্রীগণ এবং কংগ্রেসি নেতানেত্রীগণ এগুলো কিন্তু তুলে ধরছেন, এবং সাধারণ বাম মনোভাবাপন্ন মানুষরাও কিন্তু এগুলো ভাবছে, এবং সেটা সাধারণ মানুষের কাছে স্প্রেড হচ্ছে, ছড়িয়ে পড়ছে যে হ্যাঁ সত্যি তো এই নেতা বা নেত্রী বিজেপি ছেড়ে টিএমসিতে গেল, অতএব এর পেছনে এবার লেগে পড়লো বা লেগেও যাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কেস বা এই সমস্ত বিষয় যেটা কিন্তু টিএমসি বিজেপির সেটিং তত্ত্বকে কিছুটা হলেও নাড়া দেয়। আমার পার্সোনাল মতামত, এই সেটিং তত্ত্বর যে বাজারে চলছে, কেউই কিন্তু নিজের ভোট বা নিজের রাজনৈতিক ফায়দা সেটা ছাড়া কথা বলছে না। বিভিন্ন নেতা নেত্রীগণের যে সমস্ত স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি,
কেন বলছে সেটিং সেটিং, যা আমরা আলোচনা করলাম সেটা তো রয়েছে, তার থেকেও বড় কারণ রয়েছে কংগ্রেস এবং বামমনস্ক নেতানেত্রীরা, বামপন্থী নেতানেত্রীরা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এই কারণে যে সেটিং তত্ত্বকে বলে যদি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আনা যায়। তারা এটাও বলছে যে অভিষেককে কেন জেলে ঢোকাতে পারলো না বিজেপি, ইডি সিবিআই তো বিজেপির, এত বড় বড় স্ক্যাম তা সত্ত্বেও কেন অভিষেককে ঢোকাতে পারলো না, মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাতে পারলো না। কিন্তু উল্টে দেখা যাবে যে যদি এরকমটা হতো, এরাই আবার সবার প্রথম ঝাঁপিয়ে পড়তো এটা বলে যে সংবিধানের উপর হস্তক্ষেপ করলো, সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ করলো বিজেপি। রাজনৈতিক দল, মানুষ ভোট দিয়েছে, সর্বোচ্চ ভোট পেয়ে সে সরকারে এসেছে, দুম করে সবকিছু করে দেওয়া যায় না। অর্থাৎ দুদিকেই মোট কথা চাপ কিন্তু রয়েছে। তো যাই হোক, আমি কোনো পার্টিকুলার দলের হয়ে কথা বলছি না, আপনারা বিচার করবেন ব্যাপারটা ঠিক কি। আর যেরকম পয়েন্ট আমরা আলোচনা করলাম, রাজনৈতিক ফায়দা থেকে কিন্তু কোনো নেতা নেত্রীগণ সরছে না বা সরবে না, যা আমরা এখনো পর্যন্ত দেখেছি। বিভিন্ন স্ক্যামের আন্দোলনই হোক, শিক্ষা, চাকরি, দুর্নীতি বা এই যে সেটিং তত্ত্ব, সব কিছুতেই কিন্তু সবাই নিজের রাজনৈতিক ফায়দা থেকে সরছে না এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। জানি এই সমস্ত বক্তব্য বা স্টেটমেন্ট এগুলোর হয়তো ভিত্তি নেই। আপনারা আপনাদের মতো করে বিচার করবেন, ভাববেন জিনিসগুলো। বাজারে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হলো যে হ্যাঁ, এই পয়েন্টগুলো তুলে ধরা দরকার। আপনি যদি বিজেপির সমর্থক হন, আপনি আপনার মতো করে স্টেটমেন্ট দেবেন, কমেন্ট করবেন, জানাবেন। একই সাথে আপনি যদি টিএমসি সমর্থক হন, আপনি আপনার মতো করে আপনার বিচার, আপনার জাজমেন্ট সাধারণ মানুষদের রাখবেন। পার্সোনালি কেউ কথাগুলি নেবেন না। আমার মনে হলো যে হ্যাঁ, মানুষ এই সমস্ত জিনিস নিয়ে কথাবার্তা বলছে। আলটিমেট মানুষের লক্ষ্য কি? মানুষ চায় একটা স্টেবল গভর্নমেন্ট, করাপশন ফ্রি একটা গভর্নমেন্ট, এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা নর্মাল পিসফুল একটা লাইফ চায়। তাদের বেশি কিছু এক্সপেকটেশন নেই। দুর্নীতি, ভায়োলেন্স সব কিছুর ঊর্ধ্বে পিসফুল একটা স্টেবল স্টেট তথা কান্ট্রি আসুক, সেটি আমরা সবাই চাই। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন, আর এসজে মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।